এতক্ষণ আসছিল না ভেতরে, এবার আসতে মানে আর বুদ্ধি পাচ্ছে না। এসেছি এমন ভাবে চিল্লাই উঠিয়ে আমি তো ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা বললে ধিক্কার জানাচ্ছে শৃঙ্খল বেজে বেজে, কাদেরকে সেই ধিক্কারটা জানাচ্ছে মা এরা একটু জানতে পারে। হ্যাঁ বক্সের সাইডে কেউ থাকবে না, ঠিক আছে হরিবার। তাহলে ধিক্কার জানাচ্ছে কাদেরকে? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক হবি যায় না যারা তাকে ধিক তাকে হরি যায় না যারা তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক হরি বল বলে যারা তাকে ধিক তাকে ধিক বল বলে যারা তাকে ধিক তাকে ধিক। এবার আরো একজনকে ধিক্কার জানালো, কাদেরকে? শোনো, তাকে ধিকে তাকে ধিক হরি নামে আজকে আপনাদের এই কীর্তন অঙ্গনে হরিনাম মানে ভগবানের লীলা কথা চলছে, কিন্তু তা সত্ত্বেও যারা বাড়িতে ফ্যান চালিয়ে এসি চালিয়ে যারা ওই সুন্দর ঘুমে ঘুরে তাদেরকেই ধিক্কার জানালো। কেন জানো? আজকে একটু চিন্তা করি দেখো মা, এই রজনী গেলে কি আর পাবো? আজকে এক জন্মের স্বীকৃতির ফলে আজ আপনারা এই ভক্ত সঙ্গ মানতে পারেন। কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে আজ আমরা এই সাধু সঙ্গটা করতে পারছি। এই সঙ্গটা করছি, জানি না ভাগ্যে আর হবে কিনা। এই সঙ্গের পরে যেন মায়ের ঘরে ফিরবো, মায়ের ঘরে আর ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। বাবা বাজার থেকে যদি কেউ কোনো দ্রব্য কেনে, বিশেষ করে যদি কেউ কাপড় কিনতে যান, দেখবে কাপড় বিক্রেতা আপনার হাতে কাপড়টা ধরিয়ে দিয়ে বলবে, দাদা কাপড়টা গ্যারেন্টি দিলাম 4-5 বছরে কিচ্ছু হবে না। আগো একটা কাপড় কিনলে তারও গ্যারেন্টি পাওয়া যায়, কিন্তু এই বিশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। কারে কখন না কাজবে, কখন কাকে চলে যেতে হবে কেউ যেন গ্যারেন্টি দিতে যায় না। স্বামী বয়সটা তো 20-18, এখন অনেক সময় পড়ে আছে, কেউ যেন এই কথা ভেব না। কে বলতে পারে তোমার আজই মৃত্যু হতে পারে? কে বলতে পারে আজ এখান থেকে মায়ের কোলে তুমি ফিরতেও পারো নাও পারো? এই যে কীর্তন করতে এসেছি আমরাও কে বলতে পারে আজ মায়ের ঘরে আমরা যখন কীর্তনে যাই বাবা, সত্যি কথা বলছি, আমার নিজের অনুভব, মাঝখানে যা কিছু হলো দেশে, ঘর থেকে ফিরলে ওই দরজার বাইরে পা দিলে আমার মনে হলো যা কিছু হচ্ছে তাতে মনে হয় বাবা মা ছোট্ট মেয়েটার সঙ্গে আমার এই বুঝে শেষ দেয়। কারণ আপনারা তো জানেন দেশের পরিস্থিতিটা কেমন ছিল। তো যাই হোক, আমরা কেউ নিজেদের এই নিঃশ্বাসের গ্যারেন্টি দিতে পারি না। তাই মা শৃঙ্খল যে ধিক্কার জানাচ্ছে, এত স্বাধীন একটা জনপ্রিয় যারা সেবার জন্ম পেয়ে যেন ভোগে কাটিয়ে দিল, তাদেরকে শত শত ধিক্কার। হরিবা যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহাই আছে আমাদের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে। তাই যদি হয় বাবা, শৃঙ্খলটাও আছে আমাদের দেহের ভেতরে। বলতে পারবেন কি এই দেহ ভাণ্ডের ভেতরে শৃঙ্খল কোনটা? শোনো মা, পঞ্চভূতে গড়া এই যার যার হাতে 3.5 হাত, এই দেহটাই আমাদের মাটির একটা শৃঙ্খল বা সুদক্ষণ, কিন্তু এখনো শৃঙ্খলে পরিণত হয়নি বা করতে পারি না। খোল শৃঙ্খল বেজে বলছে, শোনো এই দেহ খোলটা যতদিন সুন্দর করতে না পেরেছ, মানে শৃঙ্খলে পরিণত না করতে পেরেছ, ততদিন ভগবান সেবার উপযুক্ত হবে। এটা শুধু খোল, এখনো সেই খোল হয় যেদিন শ্রী গুরুদেবের শরণাশ্রিত হয়ে গুরুদেব যেদিন তোমার দীক্ষা মন্ত্র, কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে তোমার এই দেহ খোলটাকে ভজন প্রণালী দ্বারা তোমার এই দেহটা ধীরে ধীরে শুদ্ধ করবে। গুরুর কৃপায় যেদিন তোমার এই দেহ খোল শুদ্ধ হবে, সেদিন গুরুর কৃপায় তোমার দেহ খোলটা শৃঙ্খলে পরিণত হবে। আর সেই দিন জানবে তুমি কৃষ্ণ সেবার যোগ্যতা লাভ করেছ।
শিখল বাজলো, এর পরে পরে আরেকজন বাজলো, সে কি করতাল করতাল। সবাই করতাল করতাল, সবাই বলো আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা এই যে যারা হাত তুলছেন না, দরকার নেই, আমি আগে বলে দিই তারপরে ধরতে পারি। কথা হচ্ছে শোনো, যারা হাত তুলছো না, সারা জীবন শুধু রান্না বান্না ভালো মন্দ রাঁধলে, আর বাবারা যারা তুলছো না তারা শুধু বান্ডিল করবে, বলি এই বিশেষ। শোনো, ভগবান বলেই দিয়েছে, এত সুন্দর মানব কুলে জন্ম দিলাম, কিন্তু যারা আমার সেবা পূজায় হাতটা কাজে লাগালো না, তাদের কি আর করা যাবে? পরের জন্মে থেকে ওই দুই হাত বাদ দিয়ে আরো দুখানা ঠেক লাগিয়ে দেবে। হ্যাঁ, সাথে একটা বোনা চাকারে একটা লেজও দিয়ে দেবো। আর যারা বাবু আরো দুখানা চরণ পেতে চাও, তাদের দেওয়ার দরকার নেই। আর যারা মানে হাতে পেতে চাও ভগবানের সেবার জন্য, তারা তোলো দেখি, কারা কারা হাত পেতে চাও? হ্যাঁ বলো, করো তাল করো তাল করো তাল করো তাল, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে করতালি করতালি আহা হয় না যেন বেতাল তাহলে এই দেহের মধ্যে যদি খোলটা খুঁজে পাওয়া যায়, তাহলে করতাল পাবো না? করতাল কোনটা? বলে পরে পরে তার দিলেই তো হয়ে গেল। মায়েরা শোনো, ঘরে যদি কারোর খোল করতাল না থাকে, এই দেহ খোলটা দিয়ে হরি নামের ধ্বনি উচ্চারণ করিয়ে করে করে একটু তাল দিয়ে দুই বেলা হরিনাম করো, কি হবে তাতে? বলে এই দেহের মধ্যে 6 প্রকার পাখি বসে আছে। এই দেহ বৃক্ষের ডালে 6খানা পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহাম্মদ, যে পাখিগুলো আমাদের হরিনামে নিরন্তর বাধা দান করছে। তাহলে এই পাখিগুলোকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে একটা পরিবেশ পাওয়া যায় ভজনে। তারাও কি করে? বলে জোরে জোরে হরিনামের তালে করতাল করবে, পাখিগুলো শব্দ পেয়ে ভয়ে পালিয়ে পড়িয়ে যাবে। নিতাই বলে তাহলে এই পেয়ে গেলাম খোল করতাল। জানো মা, এই খোল করতাল যখন বাজতে লাগলো, এইবার খোল করতালের ধ্বনি শুনে সবাই একসঙ্গে নৃত্য আরম্ভ করলো। বাবারা, আপনাদেরকে একটু বলতে চাই, আপনাদের এই গ্রামে, এটা গ্রাম বলে নাকি শহরে বলে? একদম গ্রামে। আচ্ছা, আপনাদের এখানে কার্তিক মাস বৈশাখ মাসে নগর কীর্তন হয় কি? বাবা, খুবই ভালো। আচ্ছা, আপনারা একটু বলবেন তো বাবা, এই নগর কীর্তন যখন করেন, আপনাদের কীর্তনের দল, কীর্তনের তাল ধ্বনি শুনে কারা বেশি লাফিয়ে লাফিয়ে নৃত্য করে বলতে পারবেন? 6 মাসের বাচ্চা না, 6 মাসের বাচ্চা। বলুন, কোন বয়সের মানুষেরা বেশি নৃত্য করে? যাদের, হ্যাঁ, যাদের একটু বয়স কম, আমার এই যে বাবাজিদের মতো, হ্যাঁ, এই বয়সে আমাদের পরিবার পরিবার। তা দেখুন, আসতে মানে এক কথায় কম বয়স যাদের। কিন্তু আজকে আমার মহাপ্রভুর দলে ঠিক উল্টোটা হয়ে গেল। যেমন বলে যার বয়সটা সব থেকে বেশি, এত বড় বড় পাকা দাড়ি, এত বড় বড় পাকা জটা, তিনি আবার এইভাবে সবসময় থাকে। মহাপ্রভুর পঞ্চতত্ত্বে দেখবে। নাম কি বাবা? জোরে বলো। হ্যাঁ, আজ অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে, আহা বাবা বাবা বলে অদ্বৈত নাচে রে, রানারে ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে। যখন অদ্বৈত প্রভু অত জোরে জোরে নাচছেন, যুব সমাজ দৌড়ের সামনে এসেছে, আরে মহাশয় দাঁড়ান। কি হয়েছে বাবা? বলি, আপনি এই বয়সে এত লাফিয়ে লাফিয়ে নৃত্য করলে, করে গেলে তো হাড়গুলো সব ভেঙে যাবে, তাই এত জোরে জোরে লাফিয়ে নৃত্য করছেন, নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। তখন অদ্বৈত প্রভু উত্তর করে বললেন, বাবা রে, আমি নাচবো না, আমি আজ তাই পেয়েছি, মহাশয় কি চেয়েছিলেন আর কি পেলেন এটাই তো জানা
হলো না, একটু আমাদের কাছে বলুন। আচ্ছা বলুন মা, এই যে অদ্বৈত ঠাকুর পূর্ব জন্মে তিনি কে ছিলেন? আচ্ছা কার্তিকের বাপের নাম না, ও কি শুধু হরে বলে চোখে জল দেবে। আচ্ছা এদিকে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার খেয়ে দিয়ে কাজ নেই, খালি খেয়ে ঘুমায় আর কে কি ভালো। হ্যাঁ তোমার খালি ওই কাজ। আচ্ছা মায়েরা, তাহলে এই কার্তিকের বাবার নাম কি? স্বয়ং শ্রী ভোলানাথ। শোনো, ও শুধু কার্তিকের বাবা নয়, ও তোমার বাবা, আমার বাবা, সবার বাবা, আমার বাবারও বাবা। তাহলে কার্তিকের বাবা স্বয়ং শ্রী ভোলানাথ। এই ভোলানাথ একদিন মা পার্বতীকে নিয়ে একটু, শোনো মা, এই যে অদ্বৈত প্রভু বললেন আমি আজ তাই পেয়েছি। কি পেয়েছি? এই মহাদেব একদিন কৈলাস পর্বতে মা পার্বতীকে নিয়ে এক আসনে বসে আছে। ব্রজলীলায় বৃন্দাবনের নিত্য দিনের মতো রাসলীলার বাসী মা পার্বতীর নামে বেজে উঠছে। এই মা পার্বতী কে ছিল জানো? এই মহারাষ্ট্রের সিংহ দরজার দাঁড়িয়ে। যেই না ডাক করেছে, মা পার্বতী আসন থেকে উঠে মহাদেবকে প্রণাম করে বললে, প্রভু এবার আমি আসি। পার্বতী, হ্যাঁ প্রভু বলছি, তুমি একটু আমাকে সাথে নিয়ে যাবে? আমারও খুব ইচ্ছে হয় গো, ওই রাস লীলায় গিয়ে একটু রাস ও রস নিজে আস্বাদন করব। মা পার্বতী বলেছিলেন, মহাদেব, হ্যাঁ প্রভু, রাসলীলায় পুরুষদের প্রবেশ অধিকার নাই, তাই আমি চাইলেও তোমায় নিয়ে যেতে পারি। পার্বতী এই কথা বলে আস্তে আস্তে চলে যাচ্ছে। এদিকে মহাদেব নৈরাশে মনে মনে গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, তবে এই অযোগ্য দাস আজ তোমার সেবার যোগ্য হলো না, তোমার এই রাস লীলায় যাওয়ার মতো যোগ্যতা আমার না। কথাটা ভাবছে আর মনে মনে ভাবতে ভাবতে দাঁড়িয়ে আছে। তো বাবা, তার দুজন খুব কাছের সহচর, একজন হলো নন্দী আর একজনের নাম হলো বৃহৎ। এই নন্দী ছুটে এসেছে বাবার অন্তরে। সামনে থেকে সরেন বাবা, বদরটা মলিন করে দাঁড়িয়ে আছেন কেন? বলে, দেখ নন্দী, একটু যেতে চাইলাম মা পার্বতী, যেতে চাইলাম একটু রাসলীলাতে, তোর মা পার্বতী আমায় নিয়ে গেল না, বলে সেখানে পুরুষ প্রবেশ অধিকার নাই, তাই বল। আশীর্বাদ করবেন এর আগেও আমার এই দাদা ভাই এবং আমার ভক্তিপতি দুপুরবেলা 500 টাকা দিয়েছে, বাড়ি গিয়ে অনেক গালি খেয়েছি। বলে, দাদা তোমাকে 500 টাকা দিয়ে কিনছে বললে না? বলে, তালে ভুলে গেছি। তখনই বল, হ্যাঁ। আর এখানে এসে বাবা একটুখানি বলেই নি, কারণ না বলা থাকলে কোনটা করা হয়। অন্যান্য জায়গায় এত আদর যত্ন পাওয়া যায় না। হ্যাঁ, অনেক জায়গা আছে, কিন্তু এখানে আসার পর থেকে মানে যে বাড়িতে আছি, দিদিমণি, ওই দিদিমণিদের বাসায়, দাদার নামটা পঙ্কজ না? হ্যাঁ, ওই দাদার বাসায় আছি, আসলে বলতে হয় এত আদর যত্নে আছে। আর এই মানে এখানে যারা যারা আমাদের সঙ্গে কথা বলেছে, এইটুকুতে বুঝতে পারছি যে এখানে সবার আনন্দ মুখর পরিবেশে সবাই সবার সাথে মিলেমিশে, এইটুকু আমাদের খুব ভালো লেগেছে। আর আমার ভক্তিপতি এখানে বসে আছে, এখানে আমার এই দাদার ঘরে, দাদার নামটা আমি জানি, সকল দাদার বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, ওখানে আমরা প্রসাদ পেয়েছি। ও কাকা হয়েছে পরিবার, তা আশীর্বাদ করবে যারা এই দক্ষিণাগুলো দান করলেন এবং আমাদের এত আদর যত্ন করলেন, এবং এখানকার যত কমিটির প্রত্যেকটা সদস্য যারা কৃপা করে আমাদেরকে এনেছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন, সকলেই যেন অহৈত ভক্তি লাভ করে আপনাদের মতো ভক্তের চরণ সেবা করে আমরাও যেন ভগবানের চরণ সেবা হরিবল রাধেশ্যাম। আর আজকে আপনারা হয়তো অনেক ভক্ত বলতে পারেন, আমরা এত কষ্ট করে রাত জাগলাম আমাদের জন্য, সকল ভক্তের জন্য ভগবান চরণে নিবেদন, যারা আজকে ভগবান তোমার জন্য এত রাত বা নিশীত রাত যাপন করে, যারা এত কষ্ট করে তোমার কীর্তন শুনছে, ভগবানের চরণে নিবেদন, এইভাবে যেন যুগ যুগান্তর ধরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে যেন ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। তাই গৌর তো যাই হোক, তাহলে মহাদেব কৈলাস হয়ে দাঁড়িয়ে আছে। নন্দী বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বাবা? বলে, দাঁড়াও। মা বলেছে ওখানে শুধু নারী যারা তারা যেতে পারে, পুরুষ যাবে না।
তো তা তুমি মা হয়ে যাও। মহাদেব বলছে সেটা আবার কেমন করে হয়? বলে তোমাকে মায়ের বেশি সাজিয়ে দেবো, কেউ তোমায় চিনতে পারবে না। এই বলে মা গৌরীর একটা ওড়না নিয়ে এসে বাবাকে গুটিয়ে দিয়ে ঠিক যেভাবে মায়ের ওপরে আনে ওইভাবে কোনো রকমের গুটি সুটি মেরে ওড়নাটা পরিয়ে দিয়েছে মা। এবার আগে আগে মা গৌরী যাচ্ছে আর ভোলানাথ কোনো রকমের পিছন পিছন যাচ্ছে। নেচে নেচে যায় গো, নেচে নেচে ভোলানাথ গোপী বেশে কিছু কিছু সেটার উপায় আছে কি? এবার আগে যেই না মা পার্বতী ওই রাসের দরজাটা খোলা ছিল, যেই প্রবেশ করেছে মহাদেব এদিক ওদিক তাকিয়ে যেই দেখি কেউ নেই, এই আগেই মহাদেব প্রবেশ করলেন রাস মঞ্চে। সবাই যখন উপস্থিত হন সকল গোপীগণকে নিয়ে রাসলীলা আরম্ভ করলেন। কিন্তু রাস চক্র যত গোপী তত কৃষ্ণ হয়ে যেই না রাস চক্রটা ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে রাস চক্রটা হঠাৎ করে বন্ধ হলো। কি হলো? রাস চক্র বন্ধ হলো কেন? গোপীগণ বলছে প্রভু বুঝতে পারলাম। গোবিন্দ বলছে শোনো আমি বলছি, এখানে নিশ্চয়ই কোনো পুরুষের প্রবেশ হয়েছে। দেখো তো গোপীগণ তোমাদের ভেতরে গোপীকে, তোমাদের ভেতরে কেউ গোপী পুরুষ আছো কিনা একটু খুঁজে দেখো। এদিক ওদিক খুঁজে দেখলেন কোথাও কেউ নেই, সবাই তো গোপী। এবার ভগবানের নামে ধরা পড়ে গেল। গোপীগণ একটু সামনে থেকে সরে, গোপীরা সরে গেলে দেখলেন একজন কেউ গুটি সুটি মেরে লুকিয়ে আছে আড়ালে। ও গোপী, কি ব্যাপার? নতুন মনে হচ্ছে আবার কাঁদছে, মানে আমি নতুন এসেছি। গোপী একটু উঠে দাঁড়াও তো। গোপী, এর আগে তো তোমাকে দেখিনি। বলছি কি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দাও। হ্যাঁ, তুমি তো নতুন এসেছো। আহারে, এই অবস্থায় এসেছ, যাক এত কষ্ট করি যখন এই অবস্থা নিয়ে এসেছ, আশীর্বাদ করি তুমি একটা সুসন্তানের জননী হয়ে যাও। মহাদেব মনে মনে ভাবছে এই বাবা এলাম কি আশীর্বাদ নিতে, আর কি আশীর্বাদ পেলাম, এখন আমার কি দশা হবে। ভগবান এগিয়ে গিয়ে বলছে গোপী তোমার নাম কি গো? আরে তোমার নামটা বলো। এরকম আমার নাম হয়? আচ্ছা তুমি থাকো কোথায়, তোমার ধাম কোথায়? আরে বাবা তুমি থাকো কোথায়? শোনো মায়েরা, মহাদেব যে প্রশ্ন করছে একটাই উত্তর হোক। কেন বলো তো? কথা বলতে গেলেই তো ধরা পড়ে যাবে, তাই যেটাই প্রশ্ন করছে ভগবান একটাই উত্তর হোক। আচ্ছা গোপী শোনো, গোপী যারা তারা দুই জায়গায় বদল দেখালো, এক হলো নিজপতি আর এক হলো পরপতি। আর দেখো গোপী, যারা আমার কাছে এসেছে আজ তারা সবাই ভোক্তা করেছে, তা তুমি আমাকে বদলটা দেখাও। দেখাবে না? দেখো এক মনে তো আর ভালোবাসা হয় না। তুমি নিশ্চয়ই আমাকে দেখেছো, ভালো লেগেছে তাই ভালোবেসেছো। আমাকেও তো দেখতে হবে, আমারও তো ভালো লাগতে হবে তুমি কেমন। এদিকে এসো, আমার বদনটা দেখতে দাও। যেই না মহাদেবের বসন ধরে টান দিল, মহাদেবের দিব্য রূপ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ভগবান ক্রোধে পরিপূর্ণ হলো। ভগবান ক্রোধে পরিপূর্ণ হলো, রেগে গেল। মহাদেব তুমি যদি মহাদেব হয়ে আসতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু তুমি আমার গোপীদের বেশ নিয়েছ, মানে আমার গোপী বেশকে অপমান করেছ। আমি তোমাকে অভিশাপ করলাম, আগত যুগে তোমার নরকুলে জন্ম হবে। ভগবানের অভিশাপ কোনোদিন বিফল হয় না। মহাদেব অবনত মস্তকে নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে প্রভু এসেছিলাম তোমার রাসরস আস্বাদন করতে, কিন্তু আমার সেটাও ভালো না, উল্টে অভিশাপ পেলাম। তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু এই অভিশাপের সঙ্গে তুমি আমাকে একটা আশীর্বাদ করে দাও। কি আশীর্বাদ? ওই আগত কলিযুগে আমি নরকুলে জন্ম নেব,
কিন্তু ওই আগত কলিতে নরকুলে জন্ম নিয়ে সেখানে গিয়ে যেন আজ যে রাস থেকে বঞ্চিত হলাম, ওই রাস রস যেন আমি পাই। আশীর্বাদ করো। ভগবান বললেন, ভোলানাথ আমি জানি তুমি চতুর, কিন্তু তুমি এত চতুর আমার জানা ছিল না। কেন? ওই রাসতত্ত্ব জগতে আমি ছাড়া আর কেউ জানি না। ওই রাস ও রস তোমাকে আস্বাদন করাতে গেলে সঙ্গে আমাকেও যেতে হবে। তুমি আমাকেও ছাড়লে না ভোলানাথ, কথা দিলা। কলিতে আর কারণ ডাকে নয়, একমাত্র তুমি যদি নয়ন গঙ্গার জল দিয়ে মন তুলসী নিবেদন করে যদি নিত্য নিত্য আমায় ডাকার মতো ডাকতে পারো, যেদিন আমার ডাক কর্ণে পৌঁছাবে আর কারোর ডাকে নয়, একমাত্র অদ্বৈত তোমার ডাকে আমি কলি যুগে যাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা বাবা, সেই অদ্বৈতের আকুল ডাকেই কিন্তু মহাপ্রভু জগতে এসেছে। ভগবান নিজে এসে সেই রাস দত্ত, সেই নিত্য রাস সংকীর্তন রাস রূপে অদ্বৈত প্রভুকে দান করলেন। সেই সংকীর্তন রাস অদ্বৈত প্রভু সকল জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিলে হৃদয় গৌর। তাই অদ্বৈত ঠাকুর বলছে, আমি আনন্দ করবো না, আজ তাই পেয়েছি। আজ তাই পেয়েছি, আয় আয় পেয়েছি। আমি আজ তাই পেয়েছি। যে যাহা চেয়েছি, ওই আমরা যাহা চেয়েছি, আজ তাই পেয়েছি। অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে। গৌরানার ঠাকুর আমার অদ্বৈত নাচে, আরে গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে। আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে। আহা চিত্তে যাহার সদানন্দ নিত্যানন্দ নাচে, হলুধনি হরিব নিত্যানন্দ নাচে রে। গদাধর নাচে, আরে গদাধর নাচে রে, গদাধর নাচে, গদাধর নাচে রে। হরির বামে বামে গদাধর নাচে, আরে গরু হরি বামে বামে গদাধর নাচে রে। শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। যারা গিদাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে। যারা গেলে গৌর নাচে সেই শ্রীবাস নাচে। এবার ভক্তগণ নাচে রে, আরে ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে। হরি ঘিরে ঘিরে ভক্তগণ নাচে রে। গৌর হরি ঘিরে ঘিরে ভক্তগণ নাচে রে। এটাই হলো সংকীর্তন রাস। দর্শন করে গীতকর্তা বাসুদেব ঘোষ এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। হরি রস রস ওরা চাঁদ করিলা প্রকাশে, হরি রস রস গোরা চাঁদ করিল প্রকাশে। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোপত গৌরাঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো। আরে গোপদ গৌরাঙ্গ লীলা, হরি 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 বলো, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোপত গৌরাঙ্গ লীলা এখানেই প্রকাশ হলো। রাসলীলার 4 ঘন্টার সময় না হলে খুব একটা ভালো হয় না, মানে আমাদের একটু সময়টা কম পড়ে গেছে। যাই হোক, তথাপিও চেষ্টা করছি এই সময়ের ভেতরে যতটুকু আপনাদের কৃপায় তারা আমাকে দিয়ে বলিয়ে নেবে, আমার তো বলার সাধ্য না। তো যাই হোক মা, এই এত রাত্রে যাদের ঝিমঝিম করছেন ঘুমে, তারা একটু আমার সঙ্গে জোরে জোরে রাধা নামে ধ্বনি করো। আজকে বৃন্দাবনে যাবো, চলো দেখি কারা কারা আমার সঙ্গে যেতে চাও না, হাত তোলো। কি গো, কিন্তু শুনছো না, খাচ্ছ বলো তো? বললাম যারা যারা যাবে না হাত তোলো। এটা বাবা বলছে, বলেছিলাম যারা যারা যাবে না তারাই শুধু হাত তুলবে। যাই হোক, বুঝতে পারিনি হয়তো। এবার যারা রাধারানীকে ভালোবাসো আর রাধারানীর ধামে যেতে চাও তারা হাত তোলো। রাধারানী কি, রাধারানী কি, আর হবে না, রাধারানী কি। এত ভক্ত হাত ছাড়া থরথর করে কাঁপবে না, তো জোরে জোরে ধরে করবেন। হ্যাঁ, রাধে কিশোরী গুছিয়ে থা, কিশোরী রাধারানীর এক নাম। হ্যাঁ, इंतजार हो जाए, किशोरी तुझे इंतजार हो
রাধারানী বলছে, হ্যাঁ আমার নাম যদি কেউ করতে পারে সময় অসময়। আচ্ছা বাবা আপনারাই বলবেন, মায়েরাও বলবেন আস্তে। আচ্ছা ভগবানের নামটা খুব বেশি মনে পড়ে কখন? হরিবল, এটা বলতে হবে। হ্যাঁ কখন? ঠিক আছে, আমি সবারটা শুনলাম, এবার আমারটা শুনলাম। ধরো একটা পরিবারের সব সদস্যরা একটা নৌকায় উঠে, আপনাদের এদিকে নদী আছে নাকি? কি নদী? করতোয়া। ধরো করতোয়া নদীতে ঘুরতে গেছে। এই যে আমার কথা শুনতে হবে, মোমবাতি দিচ্ছেন দিন, কানটা আমার দিকে দিন। এই দেখো এত চিল্লাচিল্লি করলে হয়? এই যে ও মাসিরা, টুনির মায়েরা, এদিকে দেখো। যারা গোপালের মা তারা চুপ করে আছে, যারা তোরা টুনির মা তারা খালি বক বক করেই যাচ্ছে। শোনো শোনো কথাটা শুনি না। এক নৌকায় পরিবারের সবাই উঠেছ, উঠে করতোয়া নদীতে ঘুরতে গেছো। এবার মাঝ গঙ্গে যখন গিয়ে দাঁড়িয়েছে নৌকা, এবার নৌকায় হঠাৎ করে নদীতে ঝড় উঠেছে। একবার নৌকা উপরের দিকে উঠে, আবার একবার নিচের দিকে যায়। বলো ওই সময় কার নাম ধরে রাখবে? হরিবল। এরকম ভক্ত আর আছে নাকি? শাশুড়ি ভক্ত। হ্যাঁ, বাবার বাড়িতে তো ভালো মন্দ খাওয়া যাচ্ছে না, ওই শাশুড়ির কাছে গেলে একটু ভালো মন্দ কষাতে, ওই জন্য শাশুড়ির খুব প্রশংসা। শোনো, ওই মাঝ গাঙে গিয়ে যখন নৌকা উপরের দিকে উঠবে, আবার জলের নিচে যাবে, আবার উঠবে, তখন আপনি বাঁচলে বাপের নাম। তখন একটাই কথা, কি রাধারানী এবারের মতো একবার অন্তত বাঁচিয়ে দাও, তারপরে দেখা যাবে। হ্যাঁ, রাধারানী বলছে বিপদে গিরিতে খেয়ে মনে, মানে বিপদে পড়েও যদি কেউ আমার নাম করতে পারে, আমি তাকে কি করি? নাম করলেই আমি তাকে পার করে দেব। যবে গিরিতে হয়ে নাম जब गिरी तेरा नाम लिया है गिरते हुए मैंने तेरा नाम लिया है। गिरते हुए मेरे तेरा नाम लिया है मैंने ना दिया तूने मुझे नाम दिया है। किशोरी को किशोरी को किशोरी को ईश्वर कुछ ऐसा इंतजाम होता है, ईश्वर कुछ ऐसा इंतजाम होता है। जय राधे बोलो श्री राधे। राधे राधे श्री राधे बोलो श्री राधे। जय राधे जय राधे बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे। जय राधे बोलो श्री राधे। বাজনা বন্ধ, শুধু করতাল হবে, আমি গিয়ে ছেড়ে দেবো, পরপর আপনারা সবাই মিলে গাইবেন। আজকে একটু রাধারানীকে সন্তুষ্ট করতেই চাই। সবাই যদি একসঙ্গে গাইতে পারে, আমার মনে হয় রাধারানী ঠিক থাকতে পারবে। আপনারা সবাই মিলে করুন। আমি আগে বলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেবেন। হাত তোলো, উঁচু করো। হ্যাঁ, জয় রাধে বলো শ্রী রাধে। বাহ, আরেকটু জোরে হবে। জয় রাধে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। আস্তে আস্তে আস্তে, আমি যদি জানতাম আপনারা এত ভালো গান, এদের একটাকেও নিয়ে আসতাম। হ্যাঁ, সবাই মিলে আরেকবার। হ্যাঁ, জয় রাধে বলো শ্রী রাধে।